হ্যালো, আমি নেহা, ওয়েলকাম টু মাই ব্লগ। আগের ব্লগে আমি কলেজে ফেয়ারওয়েল হয়েছে সেটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আজকে হচ্ছে আমাদের স্যারের টিউশনে ফেয়ারওয়েল, মানে আমি যেখানে পড়েছি 3টা বছর, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে স্যারের জন্য গিফট নিলাম, স্যারের ছবি ফ্রেম করে দিব। এবার অনেকটাই টাইম লাগে বানাতে, তাই জন্য টুক করে আমরা একটু ঘুরে আসলাম। তারপর স্যারের বাড়িতে এসে দেখি ছেলেগুলো বসে পড়েছে লুডো নিয়ে। যাক, ভালো লাগলো দেখে। এই যে স্যারের গিফট কেমন হয়েছে জানিও তোমরা। তারপর আমরা 3জন গেলাম মাংস ধুতে। রান্না সব স্যারের মাই করছে। ওনার বয়স প্রায় 71 বছর। তাকে দেখে আবার আমি একবার ইন্সপায়ার হলাম। আমরা খালি মাংসটাই ধুয়ে দিলাম, আর কিছু করিনি। আর ওরা হচ্ছে পেঁয়াজ ছুলে দিয়েছিল, তখন আমরা স্যারের জন্য গিফট কিনতে গিয়েছিলাম। এই যে স্যারের ছেলের সাইকেল নিয়ে বাচ্চামো ভাব করছে, করে নে এই সময় পাবি না। তাই ভাবি, আগেও তো আমরা এইরকম ছোট্ট ছোট্ট সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। সত্যি আমরা বড় হলেও আমাদের মনে সেই বাচ্চামো ভাবটা থেকেই যায়, যেটা কোনো না কোনো জায়গায় প্রকাশ পায়, কারো কাছে বা কারো কোনো জিনিস দেখলে তার উপরে। ওর নিজেদের মধ্যে একটু মজা করছি। এবার আমরা ঘরে এসে ছেলে আর মেয়েরা সবাই একসাথে ডিভাইড করে গানের লড়াই খেললাম। खबर हो गई तो क्या मेरे प्यार के चर्चे हैं ज़बर सबको मालूम है और सबको खबर हो गई। ई ई ई ई ई दिए আর কর করতে হবে। কি দিয়ে করবো ও না, মানে হদে না হদে হাদে রে আবার ছেড়ে দে রে বনের পাখি মনের আনন্দে হারে রে আবার ছেড়ে দে রে টিক 1 টিক 2 টিক টাইম দেখ তো টাইম ये মনের সেল বলে না এটা এখানে শুরু না মাঝখান থেকে হবে। क्या बोलती तू? अरे क्या मैं बोलूं? सुन अभी देखा जाला क्या बोलो आप अरे सुनो क्या घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे करेंगे और क्या आदि किदे आदि মানুষ মনে করে শুয়ে পড়ে আদि যাহা চাই তুমি তাই গো আমারও পরানো যাহা চাই 29 তো যা হর্ষই চাই হর্ষই অনেক গান আছে। ই দিয়ে করবি চাই হর্ষই ই দিয়ে হ্যাঁ টিক 1 টিক 2 টিক 3 টিক 4 টিক 5 বসন্ত বলো তোমার জন্য 2 লাইন
ধরো টিক 1 দাদা না হবে না, টাইম দিতে হবে, টাইম ডান্স টাইম শেষ ওদের শেষ এবার নাচতে হবে, একটা গান চালা শেষ শেষ নাচবে নাচবে আমরা তো আমাদের ভাই টাইম ওভার ये कब होगा ये টাইম শেষ গান চালা গান চালা গান চালা টাইম শেষ कॉल টাইম ওভার টাইম শেষ স্যারও আমাদের ডাকলো খেতে। আইটেমে ছিল ভাত, ডাল, পাঁপড়, চিকেন, দুটো মিষ্টি। দারুণ ছিল রান্নাগুলো, মানে সত্যি ভাবা যায় না, পুরো ক্রেডিটটা যায় স্যারের মায়ের ওপরে। উনি যে এই বয়সে এসে এত জনের রান্না করে ফেলবে তা ভাবলে কেমন লাগে না, সেটা উনি করে দেখিয়েছেন। আমরা তাও 24 জনের মতন ছিলাম। ও হ্যাঁ, স্যারই আমাদের পরিবেশন করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে লাস্টে আবার ঘরে আসলাম। ঘরে এসে সবার সাথে গল্প করছি। 3 বছরের এই ঘরটায় কত কিছুই না করেছি। সবার মুখে একটাই কথা, 3 বছর আগে আমরা অনেকে অনেক চিনতাম না। তারপর ধীরে ধীরে সবাই ভালো বন্ধু হয়ে উঠলাম। আর এখন দেখ, এবার আমরা আবার ছাড়াছাড়ি হয়ে যাব। এবার আবার নতুন কোনো বন্ধু, নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। স্যারও আমাদের সাথে 1 ঘন্টার মতো গল্প করলেন। তার কাছে আশীর্বাদ নিলাম, গিফট দিলাম। আপনি খুলুন। আবার কি করেছে এরা? স্যার খুব ছোট্ট। বাবা স্যার ভালো হয়েছে দারুণ দারুণ। সেদিন স্যার কলেজে তুলে দিয়েছিলাম যে ছবিটা, আমি তো ভাবতেই পারিনি এই ছবিটা তোমরা করবে। মাথাটা সোজা করে আমি তো লাইট দে না, লাইট দে, লাইটটা দে। কলেজে সবার সাথে তো কথা হয়, কিন্তু তার মধ্যে যে বলে না সবথেকে ভালো কাছের বন্ধুবান্ধবী, এরা আমার জীবনে ছিল 6 জন বন্ধুবান্ধবী। তার মধ্যেই যে এরা একজন চলে গিয়েছে করছে নার্সিংয়ে, ওর সাথেও কথা হয়, ঠিক একই বন্ডিং আছে। মানে এদের সম্পর্কে যত বেশি বলবো ততই কম হয়ে যাবে। যাই হোক, আমার মনে হয় আমি আমার জীবনে আর একটা বড় পার্ট শেষ করলাম, যা হয়তো সবাই করতে পারে না। এর জন্য সত্যি আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। দেখা হচ্ছে আবার, ততক্ষণে সবাই হাসি খুশি থাকো, সুস্থ থাকো।